আমার হাতে রান্না খাচ্ছে আমার শাশুড়ি। রোজ আমি শাশুড়ি হাতে রান্না খাই, 12টার সময় ঘুম থেকে উঠি। Welcome back to the channel to a new vlog. So আজকে হচ্ছে রবিবার। অঙ্কিত সকাল সকাল উঠে গিয়ে বাজারঘাট করে এনেছে। আজকে মাটন খাবে, তো ওর আজকে অর্ডার হয়েছে যে মাটন রান্না করতে হবে। তো মামুনি সব করে ফেলেছে, এখন আমি যাব মাটন রান্না করতে। সো চলো যাই, স্টার্ট করি মাটনটা রান্না করা। ভালোই করে। আজকে হবে অতনুর রান্নাঘরের মটন বরের জন্য। প্রথমে হতো একটু হলুদ, এগুলো এরকম হয়ে গেছে না একদিন কমকি গন্ধ। এতে লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ দিয়েছি। মামনি কাশ্মীরি মির্চা, মামনি সব কিছু দিয়ে দিয়েছি। এটাকে খালি খোলায় ভাজবো। শুকনো লঙ্কা বিট ছাড়িয়ে নিয়েছি, গোলমরিচ, গোটা ধনে, গোটা জিরে, লবঙ্গ, দারচিনি সব দিয়েছি। এটাকে খালি খোলায় ভেজে পেস্ট করবো মশলাটা। এই যে এইখানে হচ্ছে মশলাটা পেস্ট করেছি। এটা একটু পেস্ট হবে, শুকনো লঙ্কাগুলো পেস্ট হয়নি। আলুগুলো এখন বসিয়েছি, আলুগুলো ভাজা হলে তুলে রেখে দেবো। এখানে পেঁয়াজটা ভাজা হবে, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ সুন্দর করে পুরোপুরি যখন ভাজা হয়ে যাবে তখন আমি এবার মশলাটা দেবো, ইয়েটা দেবো, ওখানে মাংসটা দেবো। তার আগে একটা কাজ আছে, সেটা করে নিই। চলো, দই লাগবে আর একটু দইয়ের মশলাটা রেডি করতে হবে। চলো রেডি করে নিই চট করে। মাংস দিয়ে দিয়েছি অলরেডি আমি। পেঁয়াজটা যেই কষে গেছে পুরো, ওখানে আমি মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা আস্তে আস্তে কষুক, এটাকে জল দিয়ে দিয়ে ধাপে ধাপে কষাতে হবে মাংসটাকে। মাংসের মতো হচ্ছে, মাংস হালকা হালকা করে কষবে, তারপর ওটাকে জল দিয়ে দিয়ে কষাতে হবে। কষে লাস্টে একদম শেষে আমি একটুখানি ওটাকে এতে দিয়ে দেবো, প্রেশারে দিয়ে দেবো। আর তার আগে যেটা করতে হবে, দইয়ের একটা মশলা তৈরি করতে হবে। করতে গিয়ে দেখছি দই নষ্ট হয়ে গেছে, আবার অঙ্কিতকেই পাঠিয়েছি দই আনতে। তো দইটা নিয়ে আসুক, তারপরে ওই দই 3-4 চামচ দই দিয়ে ওর মধ্যে ওই যে ভাজা মশলাটা করে রাখলাম, ওই ভাজা মশলাটা দিতে হবে। ওটাই হচ্ছে বেশ দেখি কেমন হয়। দই নিয়েছি আর তার সাথে যে মশলাটা করে রেখেছিলাম, এই মশলাটা দিয়ে দেবো। মশলাটা বেশি দেবো না, 2 চামচ মতনই দেবো। যে মটনটা কিরকম মনে হচ্ছে দেখে? তো মটনটা আমার ভালোই লাগলো। এটাকে আমি ভালো করে এখানে ফাটিয়ে নেবো। আচ্ছা, এটা মাংসটা ভালো করে কষে গেলে তারপরে আমি এটা দেবো। আচ্ছা, একটু জলদি। দেয়া হয়ে গেছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই এবার। এই যে মাংসের কালার, আমি কাশ্মীরি মির্চ কিচ্ছু দিইনি। এই যে এখানে দইয়ের ফাটানো দইটা ছিল, এটা দিয়ে দিয়েছি এর মধ্যে। এটা কিন্তু আমি কাশ্মীরি মির্চ কিচ্ছু দিইনি, কারণ পরে বলছি স্টোরিটা। আগে তোমরা কালারটা দেখে নাও। আমি কিচ্ছু দিইনি, শুধু কষাচ্ছি নর্মাল। বলছি কাশ্মীরি মির্চ দেওয়ার কথা ছিল, কিন্তু কাশ্মীরি মির্চ ভেবে যেটা দেওয়া হয়েছিল, মামনি দিয়েছিল আমার হাতে, আমি দিয়ে দিয়েছি ওটাই। তো পরে জানা গেছে ওটা কাশ্মীরি মির্চটা, ওটা তীখা লাল। এবার আমি জানি না খাওয়ার পর কতটা আমাদের ঝাল লাগতে পারে, বাট আপাতত শুধু তীখা লালই দেওয়া হয়েছে, কোনো কাশ্মীরি মির্চ দেওয়া হয়নি। বাট তাতে এই কালারটা এসছে, কালারটা মোটামুটি ভালো এসছে। আমি স্যাটিসফাইড। এই মটনের যদি কালার ভালো না আছে, আমি স্যাটিসফাই হতে পারি না। এসেছিলো, আবার একটু জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। এটা অনেকবার আমার জল দিয়ে দিয়েই কষানোর কথা। পুরোটা যেহেতু কড়াইতে করবো না, তার জন্য আমি অতবার জল দিয়ে কষাবো না। একবার আধবার জল দিয়ে কষিয়ে আমি প্রেশারে দিয়ে দেবো। এটা মশলা কষে গেছে মাংস পুরো, এবার আমরা এটাকে প্রেশারে দিয়ে দেবো, কারণ নাহলে অনেক টাইম লেগে যাবে। এই যে পুরো তেল আমার পুরো ছেড়ে গেছে, এই যে। এবার এটাকে দিয়ে দেবো।
দেখে দেখো, প্রেসারে দিয়ে দেবো এবার। দেখে নে, তাহলে প্রেশার বার করবো। বার করো, বড়টাই তো লাগবে, ছোটটাতে তো হবে না এটা। প্রেসার কুকারে ট্রান্সফার হচ্ছে, সব ট্রান্সফার হয়ে গেছে। লাস্ট টাইম ভাজা মশলাটাও একটু দিয়ে দিয়েছি, এবার প্রেসার বন্ধ করে দেবো। তো চলো, হ্যাঁ মটন হয়ে গেছে, প্রেসারে বসিয়ে দিয়েছি মাটনকে অলরেডি আমি। তো এবার যাই স্নানটা করে নিই চট করে, করে এসে তারপরে দেখবো মটনটা কেমন হয়েছে। আজকে একটু নতুন স্টাইলের মটন করেছি না আজকে, একদম একটু নতুন স্টাইলে করেছি আজকে, তো ওই জন্য একটু টেনশনে আছি যে কেমন হয়েছে। নাহলে খারাপ হয় না খেতে মাটন আমার হাতে, বাট আজকে একটু মানে একটু নতুন, একটু মশলা ফসলা ভেজে একটু কেতারি মেরেছি আজকে আর কি। সো দেখা যাক কেমন হয়েছে, লেটস সি। সো চলো, তার আগে স্নানটা করে নিই, আজকে মাথায় শ্যাম্পু করতে হবে কারণ আজকে রবিবার। চলো, ফার্স্ট টেস্ট করবে বাপি। স্নান টান কমপ্লিট, এখানে অলরেডি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, মামনি ভাত বেড়ে ফেলেছে। কেমন হয়েছে? খেতে খুব ভালো। মাংসটা এমনি কেমন আজকের মাংসটা এখানকার? ভালো। তাহলে এখান থেকে আনা যাবে নাকি মাংসটা? রান্নাটা খুব ভালো। ভালো টেস্ট হয়েছে। খেতে বসে গেছে আমাদের আজকে মেনু, লাল শাক, এখানে লাবড়া, লাল শাক না সরি বিট ভাজা আর ইয়ে চচ্চড়ি, কপিটা চচ্চড়ি। ঠিকই আছে। দেখো মাংসটা দারুণ ভালো। দারুণ ভালো হয়েছে বলছে, দেখি এবার আমরা খেয়ে, আমার বর খেয়ে কি বলে দেখি কেমন হয়েছে। খাবার দাবার এখানে মাংস, বাপিকে মেটে দিয়েছিলে? চলো আমরা চট করে এবার খেতে বসি, তারপরে ওকে মাংসটা খাক, তারপর দেখাবো কেমন হয়েছে, জিজ্ঞেস করবো ওকে যে কেমন হয়েছে। আমি তো খাইনি, কি করেই বা বলবে কেমন হয়েছে, তাই তো? আরে খাক, তারপরে বলবে কেমন হয়েছে। এই যে আমার বর খেতে বসেছে মাংস, রিভিউ টাইম। মাখলাম ভাতটা। এই যে রবিবারের দিন বাঙালি হয়ে এই যেরকম বড় আলু, তার সাথে এরকম মাংস, এটাই তার সাথে জীবন। এখন ইন্ডিয়া ইংল্যান্ডের খেলা, বেশ ভালো। কেমন হয়েছে বলো? লবণ কম হয়েছে মনে না হচ্ছে। লবণ কম না, আমার তো তুমি জানো একটু লবণ মেখে খেতে ভালোবাসি। আচ্ছা, এবার আমি পেঁয়াজ, অনেক কেদারি আছে খাওয়ার। এবার একটু নেবো লেবু। যদি এখানে গন্ধরাজ লেবুটা পাওয়া যায় না, এবার একটু দেবো আমি হালকা চিনবো লেবুটা। ঠিক এই যে মাখলাম, এই মাংস নিলাম, এখান থেকে এ বাবা রে বাবা। একটা পেঁয়াজ হ্যাঁ দিলাম। খাও, খেয়ে এবার বলো কেমন হয়েছে ঠিক করে রিভিউটা। কিছু কম বেশি রিভিউ আপনার? তুমিও ভয় পাচ্ছ ঝাল হয়ে যাবে, ঝাল হয়ে যাবে। হ্যাঁ একদম পারফেক্ট হয়েছে ঝালটা। হয়েছে, ঠিক আছে, ভালো হয়েছে। ঠিক আছে। মাংসটাও একদম সেদ্ধ হয়েছে, সুন্দর। খুশি হয়েছে, রবিবারের দিন মিটেছে। ব্যাপারটা কি, আমাদের ওখানকার মটনের যে টেস্টটা, মটনের ইটসেল যে টেস্টটা, মটনের কাঁচা মানে সেইটা এখানে অতটা পাওয়া যায় না, বাট দুধের সাথে গোলে ঠিকই আছে আর কি। ওই আর কি। চলো আমি খেতে বসি, বর বলে যে ভালো হয়েছে, আর আমিও খাই, খেয়ে দেখি, তো মামুনিকেও জিজ্ঞেস করবো কেমন হয়েছে। শাশুড়ি এখানে এখন খেতে বসে হয়েছে। আজকে আমি রান্না করেছি, প্রত্যেকদিন তো আমি 12টায় ঘুম থেকে উঠি, ছুটির দিন মানেই হচ্ছে আমার আর অঙ্কিতের 12টায় ঘুম থেকে ওঠা, উঠে খেতে বসে যাই। আজকে রান্না করেছি, এবার বলো। রান্না না, হ্যাঁ। মাটন রান্না। মাটনটা ভালো হয়েছে। ঝরে যাচ্ছে। আমি জানো, আমি মাটনটা খুব একটা খেতে পারি না, কিন্তু মাটনের ঝোল আর এই আলু হেভি খেতে ভালোবাসে মাটন, খায় না এখন বিভিন্ন কারণে, বাট হেভি খেতে ভালোবাসে মাটন। মাটনের একটু ঝোল আর আলু হলে আমার খাওয়া যায়, মাটন লাগবে না, ঝোল আর আলু। ভালো হয়েছে তো, হ্যাঁ, খুব ব্যাস ভালো তাহলেই হয়েছে। হলো। সবার ভালো লেগেছে। এই যে আরেকজন খেয়ে দিয়ে উঠে এখন ম্যাচ দেখতে বসে গেছে। আমরা একটুখানি দুপুরবেলা খাওয়া দাওয়া করে জোরদার ঘুম মেরেছিলাম,
ঘুম টুম মেরে এখন একটুখানি আমরা বেরিয়েছি দুজনে মিলে রাস্তায় হাঁটতে। রাস্তায় হেঁটে হেঁটে এখন এসেছি এখানে একটা ক্যাফেতে। আমি এসেছি কফি খেতে, ভাবলাম একটা কফি খাই। অঙ্কিত ওখানে খাচ্ছে আখের রস, ওই যে ঘুরছে, ওই যে ওখানে খাচ্ছে হচ্ছে আখের রস। তোমরা আখের রস খাচ্ছ? আখের রস খাচ্ছে। আর আমি এখানে একটা ক্যাফে লাটে অর্ডার করেছি। আমি একটু দাও, এখানে তো খাবে। আমি একটু দাও। দোলনায় দোল খাচ্ছে। কি হয়েছে বাচ্চাদের জন্য? আর এইটা এরকম করে দুলছে কেন দেখেছো? তুমি বসেছিলে না উঠে বাচ্চা থাকলে রাত্রিবেলাও খাসির মাংস, এই যে অঙ্কিত বসে পড়েছে রুটি দিয়ে খাসির মাংস দিয়ে খেতে। দুবার তিনবার খেলে ভালো হয় বলো অঙ্কিত? রাতেও ভাত খেতে পারলে ভালো হতো বলো, খালি ভাত খাওয়া যায় না তাই। তাহলে খাসির মাংস দিয়ে রাতেও পারলে ভাত খাইবো। কি হয়েছে, কি বলতে গেলে?